সেই সাম্প্রদায়িক শক্তি দুষ্কৃতিকারীরা কিন্তু তাদের সাহস আরো বেড়ে যায়। আপনারা জানেন ঝিনাইদহের অভয়নগরে কিভাবে দিনে দুপুরে 31টি গরুর লোক, 21টি ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং মন্দির ভাঙচুর, মানিকগঞ্জে মন্দির ভাঙচুর, রাঙামাটিতে মন্দির ভাঙচুর, চট্টগ্রামে মন্দির ভাঙচুর। আমরা রাষ্ট্রের কাছে প্রশ্ন, কেন বারবার মন্দিরকে আক্রমণ করা হয়, কেন বারবার মন্দিরকে টার্গেট করা হয়? এই দেশে কি কোনো মন্দির থাকবে না? এই দেশে কি কোনো অন্য ধর্মের উপাসনালয় থাকবে না? আর যদি আপনারা মনে করেন যে বারবার মন্দিরকে টার্গেট করবেন, তাহলে আমরাও কিন্তু এদেশে বিপ্লবী হিন্দু সমাজ, বিপ্লবী হিন্দু ছাত্র সমাজ, বিপ্লবী হিন্দু যুব সমাজ কিন্তু ঘরে বসে থাকবে না। আমরা 2 মাস কোন আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা দেখতে চেয়েছি সরকার আমাদের জন্য কি করেন, প্রশাসন আমাদের সাথে কতটুকু সহযোগিতা করেন। আমরা লক্ষ্য করেছি বিগত 2 মাসে স্মরণকালে সবচেয়ে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে। প্রত্যেকটি ঘটনার আমরা উল্লেখ করেছি, কোনো ঘটনা এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা হয় নাই। দুঃখের বিষয়, এই যশোরে অভয়নগরের ঘটনা 7 দিন হয়ে গেল, প্রশাসন এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পায় নাই। প্রশাসনের দুর্বলতা কোথায়? বাংলাদেশের প্রশাসন অত্যন্ত শক্তিশালী। আমরা দেখেছি সামান্য কোনো ঘটনা ঘটলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, অথচ যশোরের অভয়নগরের মতো একটি জায়গায় দিনে দুপুরে রাতে 21টি ঘর পুড়িয়ে দিল, প্রশাসন এখন অপরাধীদেরকে খুঁজে বের করতে পায় নাই। কি একটি আজব প্রশাসন আমাদের। আমরা প্রশাসনকে অনুরোধ করব, আপনাদের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, কিন্তু এখনো পর্যন্ত আপনারা যেভাবে এগোচ্ছেন আমার মনে হয় সেভাবে এগুলি এই যে হিন্দু সম্প্রদায়, সনাতনী সম্প্রদায় কিন্তু আপনাদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। আমরা এখন সরাসরি বক্তব্য চলে যাব। আমাদের মধ্যে বিভিন্ন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। এখন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের